নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জানেন এখানে বৃষ্টি মোটে থামছেই না, সারাদিন বৃষ্টি, সকালে বৃষ্টি, দুপুরে বৃষ্টি, কিন্তু আমার বৃষ্টি একেবারেই ভালো লাগে না। কিন্তু কি করব, এর বৃষ্টির মধ্যেও রান্নাও বন্ধ নেই, খাওয়াও বন্ধ নেই। চলুন তাহলে রান্না করি। আর রান্না করতে করতে আজকে কম্বোডিয়া সম্বন্ধে একটা ভীষণ ভালো কথা বা ভীষণ ভালো খবর আপনাদের দিতে চলেছি। চলুন, এই দেখুন, আমার বৃষ্টি হলে খুব ঘুম পায়, সবাই যে যার কাজে চলে গেছে, আর আমি দেখুন জানলা দরজা কিচ্ছু না খুলে ঘুমোচ্ছিলাম। তো দেখাই একবার বাইরেটা, এই দেখুন কেমন বৃষ্টি। তবে বৃষ্টির পরে আকাশটা বেশ সুন্দর লাগে, সবুজ, সব কিছু পরিষ্কার পরিষ্কার। যদিও এইখানে পলিউশন একেবারেই জিরো, মানে পলিউশন নেই বললেই চলে, যেহেতু পাহাড়, প্রচুর গাছপালা, ওই জন্য পলিউশন নেই। ভীষণ সুন্দর একটা পরিবেশ, আর বাইরেটা তো ভীষণ সুন্দর। আর ওই দেখুন সবাই টুকটুক করে ছাতা নিয়ে যে যার কাজে আসছে। এইখানে যেহেতু পাহাড় আর এত গাছ, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। তবে যাদের বৃষ্টি ভীষণ ভালো লাগে তাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু বৃষ্টিটা অত ভালো লাগে না। তো সেদিনকে কিছু কাঁঠাল খেয়েছিলাম, জানেন। বিদেশে এসে কাঁঠাল পাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার নয়? আমার কাছে তো অনেক বড় ব্যাপার। কাঁঠাল তো খেয়েছি, আর কাঁঠালের মধ্যে যে বীজগুলো ছিল আমি একটাও বীজ ফেলিনি, জানেন। ওই বীজগুলোকে সব রেখে দিয়েছি, কারণ কাঁঠালের বীজ আমার ভীষণ পছন্দ। আর এই দেখুন সব মোটর সাইকেল দিয়ে সারি সারি সুন্দর করে সাজানো, বৃষ্টি হোক আর ঝড়, এইখানে লোকেরা কিন্তু কাজ বন্ধ দেয় না। আর এই কাজ নিয়ে কথা বলতে গিয়েই আমার একটা কথা মনে পড়লো, যে আমি আপনাদেরকে আগেই বললাম আজকে কম্বোডিয়ার ভীষণ ভালো একটা দিক নিয়ে কথা বলতে চলেছি। সেইটা হচ্ছে, যারা কম্বোডিয়াতে আসতে চান বা যারা আসবেন মনে করেছেন, তাহলে কম্বোডিয়াতে কি কাজের কোনো সুযোগ আছে বা নেই? আসলে কম্বোডিয়াতে প্রচুর কাজের সুযোগ আছে, জানেন। এত কাজের সুযোগ, আমি তো এসে পুরো অবাকই হয়ে গেছি যে এইখানে এত কাজের সুযোগ। বলতে পারেন যে এইখানে কাজকর্মের চাহিদা কেমন, বা এইখানে আসলে কেউ যদি আসতে চায় সেই ক্ষেত্রে তাদের কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে? তাদের আমি বলবো সম্ভাবনা শুধু নেই না, 100-র মধ্যে আমি বলবো 200% সম্ভাবনা আছে। কেন জানেন? একটা ছোট্ট উদাহরণ দিই। ওই যে সারি সারি মোটর সাইকেলগুলো রাখা ছিল, তার উল্টো দিকেই কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টরি। তো বর্তমানে শুধুমাত্র এই ফ্যাক্টরিটাতেই 400-500 জন লোক লাগবে এই মুহূর্তেই, এমার্জেন্সি। এই ফ্যাক্টরির বাইরে অনেক বড় করে মানে লেখা আছে। এবার ধরুন এইটা তো কম্বোডিয়ার দেশের একটা মানে একটা রাজ্যের একটা প্রভিন্স। ধরুন আমাদের দেশে যেমন রাজ্যের মধ্যে ছোট ছোট জেলা থাকে, তেমনি কম্বোডিয়াতে জেলা বলে না, বলে প্রভিন্স। তো সিসোফোন যেই রাজ্যটা, তার একটা প্রভিন্স হচ্ছে, এইটা হচ্ছে বান্তে মানছে। তো এই বান্তে মানছের একটা মাত্র ম্যানুফ্যাক্টরি। এই বান্তে মানছে তো কত ফ্যাক্টরি আছে, তার মধ্যে শুধু একটা ফ্যাক্টরিতেই যদি এই মুহূর্তে 400-500 লোক লাগে, তাহলে ভাবুন এই পুরো দেশটাতে না জানে কতগুলো রাজ্য আছে, আর সেই রাজ্যের মধ্যে কতগুলো জেলা আছে, এবং সেই জেলাতে কত ফ্যাক্টরি আছে, এবং সব কটা ফ্যাক্টরিতেই মোটামুটি কম বেশি লোক অনেক লাগবে। আর সেই তুলনায় এই দেশের লোক সংখ্যা কম, তো কাজের চাহিদা তো ভীষণ। শুধু ফ্যাক্টরি না, বিভিন্ন স্কুলে কেউ চাইলেই, যারা ভালো ইংরেজিতে কথা বলতে পারে, তাদের মানে এখানে অনেক ইন্টারন্যাশনাল স্কুল আছে, চাইলেই সেইখানে জয়েন করতে পারে। আর তাদের মাইনে অনেক ভালো, একটা স্ট্যান্ডার্ড মাইনে পাওয়া যায়। আর শুধু ফ্যাক্টরি নয়, বিভিন্ন শপিং মল, দোকানঘাট। তো যাদেরই স্কিল আছে তারা স্কিল নিয়ে ওই সমস্ত জায়গাগুলোতে অ্যাপ্লাই করলে তাদের কাজ পাওয়া মানে কোনো বড় ব্যাপার নয়। আর এখানে তো কাজের চাহিদা মানে
অনেক, সেই তুলনায় লোক সংখ্যা অনেক কম। তো আমি মাঝে মাঝে আমার লোভ হয়ে যায়, ভাবি এত লোক লাগবে, আমি কোনো একটা জায়গায় ঢুকে যাই, কাজ করি, ভাবি যে বাবা আমাদের ওখানে তো বললেই এরকম কাজ পাওয়া যায় না, তো সেইখানে এত কাজের অফার আছে, তাহলে ঢুকে যাই। আবার ভাবি যে না, ওমকে সময় দেওয়া আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, কারণ ও অনেকটাই ছোট, আর ও ছোটোবেলা থেকে যেহেতু আমি ওর সাথে সাথে থেকে 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 এসেছি, তাই ও একটা অনেকটাই অভ্যেসে পরিণত হয়েছে। ও আমাকে ছাড়া ঘরে এসে মাকে দেখবে না, সেইটা ওর পক্ষে একটু কঠিন হয়ে যাবে, আর তার থেকেও আমার কাছে অনেক বেশি কঠিন হয়ে যাবে। তবে কম্বোডিয়াতে কিন্তু কাজের সুযোগ প্রচুর আছে। আর জানেন, ধরুন ওই ভিয়েতনাম, তারপরে থাইল্যান্ডে যেই সমস্ত ফ্যাক্টরিগুলো ছিল, সেই সমস্ত ফ্যাক্টরিগুলো নাকি এখন কম্বোডিয়ার দিকেই মুভ করছে। তো ওই জন্য কম্বোডিয়াতে আরও নিত্য নতুন প্রচুর ফ্যাক্টরিগুলো হচ্ছে। আফটার কোভিড এইখানে নাকি প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, অনেক বড় বড় কোম্পানিগুলো সমস্ত কিছুই এই কম্বোডিয়া দেশটার দিকেই চলে আসছে। তো গ্রোথ তো ফার্স্ট হচ্ছেই, তার সাথে সাথে অনেক ফ্যাক্টরিজ বলুন, তারপরে কোম্পানিজ বলুন, এইগুলো হচ্ছে বলে কাজের সুযোগ এখানে প্রচুর আছে। আর কাজ অনুযায়ী যে মাইনে, সেই মাইনেটাও কিন্তু নেহাত কম নয়। তো ধরুন একজন সামান্য ওয়ার্কার, ধরুন যে গার্মেন্ট ফ্যাক্টরিতে যে সেলাই করবে, শুধু সময় হচ্ছে ধরুন ওই সকাল 7টা 7:30 থেকে অফিস চালু হয়ে যায়, এখানে তো সকাল সকাল, আবার 5টার মধ্যে ছুটি হয়ে যায়, তারাও 20 থেকে 25,000 টাকা মাইনে পায়। তো আমাদের দেশের ভারতীয় মুদ্রায় 20 থেকে 25,000 টাকা, আর এটা কম্বোডিয়ান রিয়েল হলে তো অনেক বেশি আর কি, লাখ ভাগ হয়ে যেত আর কি। তো মাইনেটা অনেকই পায়, এই হচ্ছে ব্যাপার। এখানে কাজের কিন্তু প্রচুর সুযোগ আছে। এই দেখুন, আমার ছেলে স্কুল থেকে চলে এসে আজকাল তার কিছুই ভালো লাগে না, ওই জন্য কিছু সসেজ গরম করে রেখেছিলাম ওর জন্য, ফেনা ভাত আর সসেজ খাচ্ছে। তো সসেজ খাক, এই সসের মধ্যে তো চিকেন আছে, এটা চিকেন সসেজ, আর দেখছি সসেজটাই ও খেতে পছন্দ করছে, কোনো তরকারি এইসব কিছু খেতে চাইছে না। হয়তো সিজনের জন্য, বর্ষাকাল, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে। স্কুলে দুধ দিয়েছিলাম, বলছে দুধটা তেতো লাগছে, বোধ হয় একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে। এই দেখুন, ওকে একটু পড়াতে বসেছি, আবার শুরু হয়েছে এখানে বৃষ্টি। তো এই যে বৃষ্টি হোক, আপনারা একটু দেখুন বাইরেটা। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করবো। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটাকে অবশ্যই ফলো করে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই। কালকে আবারও আসবো একটা নতুন দিনের কম্বোডিয়ার নতুন কোনো কথা নিয়ে। টাটা।